নৈহাটি উপনির্বাচনের দিনই সকালবেলা ঘটে গেল বোমা এবং গুলি আতঙ্ক। জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে অশোক সাউ নামে বছর 25-এর ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এরপরে বোমা ছোড়া হয়। সকাল 9টা নাগাদ 3 জন এসে 5 থেকে 6 রাউন্ড গুলি চালায়। এরপর অশোক সাউকে নিয়ে হাসপাতালে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। অশোক সাউ 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি ছিল। এই ঘটনায় এর আগেও অশোক সাউয়ের ওপর হামলা চলেছিল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সাহিল ছিল কি করে কি করে ওর সঙ্গে থাকে। অশোক কুমার সাউ টিএমসি সভাপতি 12 নম্বর ওরাই চালিয়েছে। সাহিল আছে, সুজল আছে, কিছু ঝামেলা নেই। চা খেতে এসেছিলেন উনি কার তোকে ঘুষ নেন না, ঠিক আছে। উনি বলেন যে বেআইনি কাজ তুমি করো না। অশোক দা আমার দাদা সভাপতি, ও বলে আমি করবো। হ্যাঁ, টিএমসি সভাপতি 12 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। উনি বলে কি তুই বেআইনি কাজ করো না, ওরা বলে আমি করবো। কার লোক? আমি নেতার লোক। নেতাকে বললেন, নেতা বলে ছেড়ে দাও না। কি হয়েছে? নাম তো বলবো না, বললে তো খোঁজে যাবে। উনি সব জানেন। আমার ভাই টিএমসি দলের নেতা। টিএমসি করে, হ্যাঁ 12 নম্বর ওয়ার্ডে। আর কিছু লোক 16 নম্বর ওয়ার্ডে আছে, ওর সঙ্গে যোগাযোগ আছে। 12-16 নম্বর ওয়ার্ডে হ্যাঁ যোগাযোগ আছে। 10 জন 50 রাউন্ড গুলি চলেছে। কিসে করে এসেছিল? বাইরে ছিল। আমার দাদা হেঁটে বাজার করতে এসেছিল। পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ পুলিশ দেখছে। পুলিশ কি হয়েছে আমি বলছি। আমার বড় থানা, তুমি হুকে লাইন চালাও, আমাকে 50,000 দাও। আমার ভাটপাড়া থানা ছোট থানা, আমাকে 30,000 দাও। যাকে পুলিশ খুঁজবে, চাপ আসবে, এই তুই 50,000 দিয়ে দাও, আমি তাকে খুঁজবো না। এইরকম ব্যাপার এইখানে। পার্থ ভৌমিক বলছে উনি দাদা কি আমি গুন্ডা রাজ শেষ করে দেবো। কোথায় শেষ করছেন আপনি? ওইখানে ইলেকশন করাচ্ছেন আর এখানে পুলিশ চলছে। আপনি ওইখানে ইলেকশন যে এখানে কি গুন্ডা আছে? এক থেকে তো ভালো অন্য নেতা ছিল, তাহলে একটাও গুন্ডা ছিল না শহরে। তো আনুমানিক 9টার সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন। তখন যে চা বিক্রেতা আছেন এখানে, ওনার স্টেটমেন্ট মোতাবেক 3 জন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে, और अशोक साव नाम करे एखाने स्थानीय लोक आছেন, তার লক্ষ্য করে গুলি চালায়। সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে। ইমিডিয়েটলি ওনাকে নিয়ে যাওয়া হয়। ওনারা হসপিটালে কি অবস্থা আছে সেটা আমরা হসপিটাল অথরিটি থেকে জেনে আপনাদেরকে বলতে পারবো। অ্যান্ড তারপরে এখানে একটা বমও ওরা ডিসচার্জ করে, বমও চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে। এটা ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারব। পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, টাকা নিয়ে পুলিশ কেস দমিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এলাকাবাসী। কিভাবে পুলিশ দমিয়ে দেবে কেসটা? মানে ইউ প্লিজ ব্রিফ। কম চার্জ দেবে না না, ওটা কিভাবে করবে আপনি ইউ প্লিজ এক্সপ্লেন। আপনারা যখন প্রশ্ন করবেন তখন একটু তো বুদ্ধিমত্তা দিয়ে প্রশ্ন করবেন। যে ধারা দেওয়া উচিত সেটা দিচ্ছে না। সেটা কি কেস হয়েছে? Has any case been registered by police? Has any complaint come? এখানে এলাকাবাসী করছে না না, আপনি এলাকাবাসী অভিযোগটা এই এতজন সামনে আপনি বলছেন। ইউ শুড বি লিটল অ্যাওয়্যার অফ অ্যাবাউট ল প্রসিজার্স প্লিজ। সকাল 9:30 তো আরো বড় ঘটনা ঘটতে পারতো। আমি আপনাকে ঘটনা সম্বন্ধে বলেছি, কি ঘটনা হতে পারতো কি ঘটনা হতে পারতো না সেটা সম্বন্ধে আমি স্পেকুলেট করতে পারি। প্লিজ এক রাউন্ড সম্বন্ধে এখন আমাদের ক্ল্যারিটি নেই, কেন কি ডিফারেন্ট এখনো আমাদেরকে যারা এখানে ছিল
তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনাদেরকে এটা প্রাথমিকভাবে আমি জানিয়ে দিলাম, আমরা খুবই তাড়াতাড়ি, আমি আপনাকে বললাম প্লিজ ডোন্ট রিপিট কোয়েশ্চেন্স। আমরা উইটনেসেস যারা আছে তাদের ইন্টারোগেট করেই এটা জানতে পারবো কতটা গুলি ওর বডিতে আছে, সেটা দিয়েই আমরা জানতে পারবো কি কতটা গুলি চলেছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। তো সেই প্রশ্নটা উত্তরটা এটাই আছে কি আমাদেরকে গিভ আস সাম টাইম, আমরা তখন আপনাদেরকে ভালো করে ব্রিফ করতে পারবো কি এক্স্যাক্টলি কতটা রাউন্ড চলেছে অ্যান্ড কোথায় লেগেছে।